ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেল দেখে নিয়েছো। খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা টপিক নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আফটার এইচএস কোন কোন এন্ট্রান্স এক্সাম আমাদের তিনটে স্ট্রিমের মানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটে স্ট্রিমের ছাত্রছাত্রীরাই এইচএস এর পরে কোন কোন প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশন গুলো দিতে পারবে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে, এবং ভবিষ্যতে তারা সেই সব যে ফিল্ডে তারা তাদের নিজস্ব পছন্দের কেরিয়ার গড়তে পারবে, সেই সকল এন্ট্রান্স এক্সামের একটা তালিকা নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 বিষয়ে আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমি বিভিন্ন বিশেষত কমার্সের, যেহেতু কমার্সের চ্যানেল, কমার্সের সমস্ত সাবজেক্টের উপরে, বিশেষ করে 4টে সাবজেক্টের উপরে আলোচনা অলরেডি করে দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে। আগামী দিনের নিউ সেমিস্টার পদ্ধতিতে হায়ার সেকেন্ডারির জন্য সবসময় সাজেশনের ভিডিও অলরেডি আমি ঠিক সময় মতন এই চ্যানেলে আপলোড করে দেবো, ফলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, অলরেডি আমার একটা প্লেলিস্ট করা আছে, সেখানে বিভিন্ন কেরিয়ার অনুযায়ী বিভিন্ন কেরিয়ারের উপরে বিভিন্ন এক্সামস এর উপরে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে আমি আলোচনা করে রেখে দিয়েছি। ব্যাংকিং, সিএসসি এর উপরে অনেক কটা ভিডিও আছে, সিএম এর উপরে আছে, সিএস এর উপরে আছে। আমি সিএ এর উপরে একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কয়েকদিনের মধ্যে আরেকবার আপলোড করব। সেটা হচ্ছে সেই বিষয়ে যারা কমার্সের স্টুডেন্ট, যারা ভবিষ্যতে সিএ হওয়ার স্বপ্ন দেখছো, তারা ক্লাস 11 মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর ক্লাস 11 কমার্সের কোন কোন সাবজেক্টগুলো নিলে সাইমালটেনিয়াসলি সি এর ক্ষেত্রে খুব খুব সুবিধা হবে। এবং আমি আগেও একটা কথা বলে রেখেছি, তোমরা যারা ভবিষ্যতে সিএ হতে চাও তারা কিন্তু অবশ্যই হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে কিন্তু অ্যাডমিশন নেবে। সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি বিষয় আছে, যা আছে অলরেডি আমার ভিডিও করা আছে, প্লেলিস্ট করে দেওয়া আছে। সেজন্য বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সব কটা ভিডিও দেখে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটা আমি জেনারেল সায়েন্স, কমার্স, আর্টস সব স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্যই যে এন্ট্রান্স এক্সামস গুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যারা যেসব ছাত্রছাত্রীরা তোমরা আছো, যারা ভবিষ্যতে মানে যারা এইচএস দিয়েছো, এবছর এইচএস দিয়েছো 2025-এ, আগামী দিনে দেবে, এবং বিগত দিনে যারা দিয়েছো তারাও যদি চেষ্টা করো তাহলে তাদের ক্ষেত্রেও হবে। কোন কোন এন্ট্রান্স এক্সামগুলো আমাদের আফটার এইচএস বা প্রবেশিকা পরীক্ষাগুলো দেওয়া হয় বা নেওয়া হয়, বা সেখান থেকে কি কেরিয়ার তোমরা করতে পারবে, সেই বিষয়ে আজকে একটা বিস্তারিত তথ্য আমি তোমাদের দিয়ে দেব। এবং যে কেরিয়ারের প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই কেরিয়ারের প্লেলিস্টে চলে যেতে পারবে, এবং সেখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী সেই সব বিষয়ে যেসব বিষয়ের উপরে ভিডিও করা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। আমি আফটার এইচএস গভর্নমেন্ট এক্সামের উপরে কোনগুলো আছে সেগুলো আমি আর কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো। আজকে জাস্ট এন্ট্রান্স এক্সামগুলো নিয়ে, বিভিন্ন কোর্সের এন্ট্রান্স এক্সামগুলোকে নিয়ে আলোচনা করছি। সেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটে নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো দেখো, একদম বোর্ডে আমি লিখে রেখেছি, মাথার উপরে কি লেখা আছে, আফটার এইচএস এন্ট্রান্স এক্সামস অ্যান্ড কেরিয়ার। এই এইচএস এর পরে কোন কোন এন্ট্রান্স এক্সামস গুলো হবে, বা কি কি তার যোগ্যতা লাগবে, কি কি তার কোন কোন শাখা থেকে তার পড়তে হবে, এবং কি কি বিষয়ে পরীক্ষাগুলো হবে, এবং কি কোর্সটা কি, সেই সব বিষয় আমি আলোচনা করে দেবো। তাহলে দেখো, প্রথমেই 1 নম্বরে আমি যেটা রেখেছি, তোমরা প্রত্যেকেই জানো 1 নম্বরে আমাদের রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম, WBJEE মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন তোমরা প্রত্যেকেই জানো, এটা বিজ্ঞান শাখা বা সায়েন্স শাখার ছেলেমেয়েরা কিন্তু এটা পড়তে পারে, ফলে শাখাটা যেহেতু সায়েন্স। কি এটা না, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রবেশিকা পরীক্ষা, যার মাধ্যমে কি হয় না, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার কলেজে ভর্তি হওয়া যায়। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচার কলেজে ভর্তি হওয়া যায়, সরকারি এবং বেসরকারি কলেজে। এবং কোন কোন সাবজেক্টের উপরে এই এন্ট্রান্স এক্সামটা হবে না, একদম পিওর সায়েন্সের সাবজেক্টগুলোর উপরে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের উপরে। এবং এইটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা আমাদের WBJEE। এই WBJEE-টা একমাত্র সায়েন্স শাখার ছেলেমেয়েরা বা সায়েন্সের স্টুডেন্টরাই কিন্তু একমাত্র পরীক্ষায় বসতে পারবে। এখানে কমার্স বা
আর্টসের স্টুডেন্টরা কিন্তু বসতে পারবে না। চলো, আর্টস বা কমার্সের জন্য কিন্তু এরপর আমি আলোচনা করছি, আছে প্রচুর কোর্স নিয়ে আজকে বা এন্ট্রান্স এক্সাম নিয়ে আমি আলোচনা করবো। চলো, 2 নম্বরটা কি বলছে দেখো, জেই মেন। জেই মেন হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা মেন। সেখান থেকে আমরা কি কি করতে পারবো না, আইআইটি যেতে পারবো এবং বিটেক অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, মানে যেটা বিজ্ঞান শাখার বা সায়েন্স শাখার ছেলেমেয়েরাই একমাত্র বসতে পারবে। এটা কি না, যেই মেন হচ্ছে জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা, মানে যেটা আমাদের কেন্দ্রীয় স্তরে বা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম, যার মাধ্যমে নিট, আইআইটি ও অন্যান্য কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু গুলিতে ভর্তি হওয়া যায়। ঠিক আছে, তাহলে এই প্রথম যে দুটো বললাম, এই প্রথম দুটোই হচ্ছে সায়েন্স শাখা, মানে একদম যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তারাই কিন্তু একমাত্র এই এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে। চলো, 3 নম্বরটা ভেরি ইন্টারেস্টিং, একমাত্র 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং এই কারণে বললাম, 3 নম্বরটা কিন্তু টোটালটাই ছাত্রীদের জন্য, মানে স্টুডেন্ট মানে ছাত্রী যারা আছে তাদের জন্য। কি না কোর্সটা দেখো, ডাব্লিউবি এএনএম জেএনএম নার্সিং। ডাব্লিউবি এএনএম জেএনএম নার্সিং মানে কি, যেটা এএনএম জেএনএম নার্সিং কোর্সেস। এই নার্সিং কোর্সটা কারা করবে না, এখানে কোনো ছাত্ররা করতে পারবে না, এটা শুধুমাত্র ছাত্রীরা করতে পারবে। তাহলে কি এই কোর্সটা কি মানে সায়েন্স শাখার ছাত্রীরা করতে পারবে না? এখানকার শাখাটা দেখো সকল বিভাগের ছাত্রী, মানে সায়েন্স, কমার্স, আর্টস, 3টে শাখা থেকেই যেসব যেসব ছাত্রীরা এইচএস পরীক্ষায় পাশ করবে বা এইচএস দিয়েছে, তারা কিন্তু এই এএনএম জেএনএম নার্সিং এর কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে সকল ছাত্রীরা। এটা কিন্তু ছাত্রদের জন্য নয়, এবং এনি স্ট্রিম, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো স্ট্রিম থেকে হলেই হবে। এটা একটা কি, এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য নেওয়া হয় এএনএম জেএনএম নার্সিং কোর্সেস। ঠিক আছে, তাহলে এই এন্ট্রান্স পরীক্ষাটা কিন্তু তোমরা প্রত্যেকে, এবং এখানে শুরুতে একটা কথা বলে রাখি, আমি যেটা আগে বললে ভালো করতাম, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু ওয়েবসাইটটা ফলো রাখবে, রীতিমতো খবরের কাগজটা ফলো করবে, কখন এইচএস এর রেজাল্ট বেরোনোর পরে কখন এন্ট্রান্সগুলো কারা কোন সময় ফর্ম ফিল আপ চলছে, কখন হবে না হবে, সেই সমস্ত কিন্তু তথ্য তোমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাবে। ফলে রেগুলার ওয়েবসাইট এবং খবরের কাগজ কিন্তু, মানে যেটা নিউজ পেপার কিন্তু চেক করবে এইচএস এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে বা কিছুদিন আগে থেকে কিন্তু এই সবকটা কিন্তু চেক করতে তোমরা থাকবে। ফলে সেখান থেকে তোমরা কখন ফর্ম ফিল আপ হচ্ছে সেই সময়টা জানতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 3টে হলো, আরও আছে, আমি জায়গাটা মুছে দিয়ে তারপরে এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তারপরে দেখে নিই 4 নম্বর কোর্স কি বলছে। 4 নম্বর কোর্সটা বলছে নিট। সবাই জানো নিট কি না, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এইটাতে কি হচ্ছে না, শাখায় পড়াশোনা করেছে, হায়ার সেকেন্ডারি দিয়েছে, তাদের ক্ষেত্রে কি না এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস মানে ডাক্তারি পরীক্ষার। এটা হচ্ছে নিট হলো মেডিকেল পড়ার জন্য ভারতের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, মানে যারা মেডিকেল পড়বে বা যারা ডাক্তার হবে তাদের জন্য সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স এক্সাম হচ্ছে এই নিট। চলো, তারপরে কি বলছে, তারপরেটা দেখো 5 নম্বর বলছে ডাব্লিউবিজেই মানে প্যারামেডিক্যাল বা জেনপাস আন্ডার গ্রাজুয়েট, জিএনপিএস আন্ডার গ্রাজুয়েট বা ইউজি। এইটা কিন্তু আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের, মানে কি এটা শাখাটা হচ্ছে জীববিজ্ঞান, বায়োলজি, মানে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে হবে, এবং বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল। এটা হচ্ছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল, ওটা হচ্ছে সর্বভারতীয় ডাক্তারি ছিল। এটা যে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল, এর আগে এএনএম জেএনএমটা কিন্তু আলাদা। এটা হচ্ছে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল, এবং এটা কি না জিএনপিএস আন্ডার গ্রাজুয়েট ইউজি হচ্ছে পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া যায়। তাহলে বিভিন্ন নার্সিং, বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য কিন্তু তোমাদের এই এন্ট্রান্স এক্সামটা বা প্রবেশিকা পরীক্ষাটা দিতে হবে না কি, ডাব্লিউবিজেই, প্যারামেডিক্যাল বা জিএনপিএস আন্ডার গ্রাজুয়েট বা ইউজি। এবং চলো 6 নম্বর দেখি, 6 নম্বরটা কি বলছে না এসএমএফডব্লিউবি বা যেটা বলছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি না কি, এটারও শাখা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি, এবং এটা যেটা হবে সেটা হচ্ছে প্যারামেডিক্যালের ডিপ্লোমা প্যারামেডিক্যাল। কি বিষয়টা না, এটি হলো পশ্চিমবঙ্গের মেডিকেল ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের জন্য একটা এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা। তাহলে এই যে তিনটে টোটালটাই কিন্তু মেডিকেল রিলেটেড, কিন্তু জীববিজ্ঞানের ছাত্র বা ছাত্রীদের জন্য কিন্তু এই এন্ট্রান্স এক্সামস গুলো।
ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কটা হলো, 6টা হয়ে গেল এন্ট্রান্স এক্সাম। চলো আলোচনা এন্ট্রান্স এক্সাম নিয়ে বিস্তারিত আলোচনা, চলো এটা মুছে দিয়ে তার পরের পার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এবার 7 নম্বর যেটা আছে, 7 নম্বরটা দেখে নি কি বলছে না, ভোকলেট পলিটেকনিক লেটারাল, ভিওসিএলইটি বা পলিটেকনিক লেটারাল, এটা কি না, এটা হচ্ছে ভোকেশনাল, মানে শাখাটা কি হবে, যারা ভোকেশনালে 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, ভোকেশনাল 10+2 বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী হতে হবে। ভোকেশনালে যারা সায়েন্সের স্টুডেন্ট 10+2 এইচএস দিয়েছে তাদের ক্ষেত্রে হতে বিজ্ঞান বিভাগের সায়েন্সের কি কোর্সটা না, পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, পলিটেকনিক অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, এটা এই হচ্ছে ভোকলেট বা ভিওসিএলইটি পলিটেকনিক লেটারাল। এটা কি না, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা WBSCTE এর দ্বারা পরিচালনা করে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে, পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য এই এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষাটা নেওয়া হয়। ঠিক আছে, তাহলে চলো এবার 8 নম্বর বা নাম্বার 8-এ কি আছে দেখো, সিইউটি মানে যেটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, মানে যারা বিএ বিএসসি বিকম করবে, মানে কি বলছে এটা দেখো, বলা আছে শাখা কি সকল, এটা শুধু সকল বিভাগ, এনি স্ট্রিম সিইউটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, মানে অল স্ট্রিমের সায়েন্স কমার্স আর্টস 3টে স্ট্রিমেরই ছেলেমেয়েরা পরীক্ষায় বসতে পারবে। কি বলছে না, সকল বিভাগ অল স্ট্রিম বিএ বিএসসি বিকম পড়ার জন্য কি না, ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে বিএ বিএসসি বিকম সহ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা প্রবেশিকা বা এন্ট্রান্স এক্সামিনেশন বা টেস্ট কিন্তু নেওয়া হয়। ধরো দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়া, মানে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি বা আমাদের ক্ষেত্রে প্রেসিডেন্সি ক্ষেত্রে আলাদা করে তারা পরীক্ষা কন্ডাক্ট করে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে আমাদের ভারতবর্ষে, তারা আলাদা করে পরীক্ষা কন্ডাক্ট করে, এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কতগুলো একসাথে মার্চ করে কত ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে থেকে সারা ভারতে, তাদের মধ্যে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এবং সেই অনুযায়ী মেরিট অনুযায়ী তোমরা চুজ করতে পারবে ওই ইউনিভার্সিটিতে তোমরা বিএ বিএসসি বিকমে বিভিন্ন কোর্সে তোমরা যে যার মতন ভর্তি হতে পারো। ঠিক আছে, তাহলে চলো এবার 9 নম্বরটা কি বলছে, ম্যাকআউট সিইটি। ম্যাকআউট সিইটি মানে হচ্ছে কমন এন্ট্রান্স প্রফেশনাল টেস্ট, কমন এন্ট্রান্স টেস্ট, যেটা ম্যাকআউটের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে কি শাখাটা কি না, এটার ক্ষেত্রেও কিন্তু সকল বিভাগ, মানে দেখো প্রথম দিকে আমাদের সায়েন্স ছিল, তারপরে আস্তে আস্তে আমি কিন্তু অল স্ট্রিমে চলে আসছি। দেখো সকল বিভাগ মানে অল স্ট্রিমের ছাত্রছাত্রী কি পড়বে না, বিএসসি অ্যানিমেশন কোর্স, বিবিএ কোর্স, বিসিএ কোর্স এবং এলএলবি বিভিন্ন প্রফেশনাল কোর্স, এবং এলএলবি বিভিন্ন প্রফেশনাল কোর্সে এই ম্যাকআউট সিইটি বা কমন এন্ট্রান্স প্রফেশনাল, যেটা কি না, এটি পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা ক্ষেত্রে মানে যেটা ম্যাকআউট করছে, যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য এই এন্ট্রান্স টেস্টটা বা এই প্রবেশিকা পরীক্ষাটা নেওয়া হয় কি, ম্যাকআউট সিইটি কমন এন্ট্রান্স প্রফেশনাল টেস্ট বা কমন এন্ট্রান্স প্রফেশনাল। তাহলে এই টোটাল 9টা কোর্সের বা 9টা এন্ট্রান্স টেস্টের বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে দিলাম। আরো আছে, চলো এই জায়গাটা মুছে দিয়ে আমি বাকি কোর্সের বা বাকি এন্ট্রান্স এক্সামের বিষয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার 10 নম্বরটা দেখি কি বলছে না, সিএলইটি বা কমন ল অ্যাডমিশন টেস্ট, সিএলএটি কমন ল অ্যাডমিশন টেস্ট, এবং এটার শাখাটা কি না, সকল মানে অল স্ট্রিমের ছাত্রছাত্রীরা করতে পারবে না। এটা কিসের এন্ট্রান্স এক্সাম না, লয়ে, যারা ওকালতি করবেন এবং ভবিষ্যতে উকিল পেশায় নিজেদেরকে কেরিয়ার প্রতিষ্ঠিত করবে, তাদের জন্য কিন্তু এই এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষাটা সর্বভারতীয়, এটা দিয়ে কিন্তু আমরা এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা স্টুডেন্টরা কি করতে পারো না, অ্যাডমিশন নিতে পারো লয়ের ক্ষেত্রে। চলো তারপরে কি বলছে, এনআইডি এন্ট্রান্স, এনআইডি অথবা এনআইএফটি এন্ট্রান্সটা কি, মানে যেটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স, যেটা যারা ক্রিয়েটিভ ফিল্ডে ভবিষ্যতে যারা কেরিয়ার করতে চাইছো, সেই ফ্যাশন ডিজাইনিং বা ক্রিয়েটিভ ফিল্ডের জন্য কিন্তু এই এনআইএফটি বা এনআইডি এন্ট্রান্স বা ফ্যাশন ডিজাইনিং কোর্স, এবং এর শাখা বা স্ট্রিমটাও কি না, অল স্ট্রিম। চলো তারপরে কি বলছে না, তারপরে দেখছি সিএ ফাউন্ডেশন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ক্লাস হায়ার সেকেন্ডারি পরে যারা দেবে তাদের কিন্তু সিএ ফাউন্ডেশনটাই এন্ট্রান্স এক্সাম হিসেবে গণ্য করা হয়। ফলে সিএ ফাউন্ডেশনে কিন্তু তোমরা হায়ার সেকেন্ডারি পরে
সরাসরি অ্যাডমিশন হয়ে যেতে পারে, এবং যারা গ্র্যাজুয়েশনে পরে করতে যাবে তারা কিন্তু আর সিএ ফাউন্ডেশনের দরকার হবে না, তখন তারা সরাসরি কিসে করতে হবে, ইন্টারমিডিয়েট কোর্সে চলে যেতে পারবেন। সেই সব বিষয় নিয়ে সিএ বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং এখনো আরেকবার তোমাদের বলে দিই, যারা ভবিষ্যতে বিশেষ করে কমার্সের স্টুডেন্টের ছাত্র, বা এই আরেকটা কথা বলে রাখি, সি এর জন্য এখানে কি না, যে শাখা বা শাখাটা কিন্তু শুধুমাত্র কমার্সের না, সকল অল স্ট্রিম মানে সায়েন্স কমার্স আর্টস তিনটে স্ট্রিমের ছাত্রছাত্রীরা কিন্তু সিএ পড়তে পারে। এবং তোমাদের এখানে একটা কথা বলে রাখি, সিএ বলো সিএমএ বলো, সিএমএটার পরে আছে আমি বলছি, সবসময়কার জন্য চেষ্টা করবে হায়ার সেকেন্ডারি পরে পড়ার জন্য, গ্র্যাজুয়েশনের পরে নয়। হায়ার সেকেন্ডারি পরে ফাউন্ডেশন কোর্সের সাথে সাথে ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও। এবং ফাউন্ডেশনের কোর্সের যে বিষয়টা আমি একটা ভিডিও করবো, শুরুতে এই ভিডিওটা শুরুতে একটা বলে দিয়েছিলাম, আমি সিএর জন্য স্পেশাল একটা ভিডিও বানাবো, সেখানে আমি কিছু বলবো। 11 এইচএস চলাকালীন ফাউন্ডেশনের পড়ার যে বিষয়টা, সেটা আমি ওই ভিডিওতে আলোচনা করে দেবো, আর কিছুদিনের মধ্যে ভিডিওটা আপলোড করবো। তো এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে যে ফাউন্ডেশন দিয়ে তোমরা সিএ পড়ো, আফটার 12 ফাউন্ডেশন দাও, ফাউন্ডেশন ক্লিয়ার করার পরে একসাথে ইন্টার গ্র্যাজুয়েশন সবগুলো একসাথেই করো, করে তোমরা মানে ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র ইন্টারমিডিয়েটে ভর্তি হো না, তাহলে কিন্তু অসুবিধা আছে। ফাউন্ডেশন দিয়ে যাও, তাতে কিন্তু তোমাদেরই সুবিধা ভবিষ্যতে হবে। আমি কথাটা বারবার আমি আগের সিএ ভিডিওতে যেমন বলেছি আজকেও বললাম। আর তারপরে দেখো সিএমএটা কি, ওই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা সেম, অল স্ট্রিমের স্টুডেন্টরাই পড়তে পারবে। কমার্সটা একটু বেশি অ্যাডভান্স বা একটু ফেসিলিটিটা এই কারণেই পায়, যারা 11-12 কমার্স নিয়ে, যেহেতু যারা কমার্স শাখায় পড়াশোনা করে তাদের পক্ষে সিএ বা সিএমএ কোর্সে ফাউন্ডেশনে গিয়ে একটু ধরতে সুবিধা হয়। আর যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে দেখে তাদেরকে পড়াশোনাটা একটু বেশি করতে, তার মানে এই নয় যে সিএ বা সিএমএ কিন্তু শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরা করে, সিএ বা সিএমএ কিন্তু অল স্ট্রিমের ছাত্রছাত্রীরা করতে পারে, কোনো অসুবিধা নেই। ফলে এটাও অ্যাডমিশন সিএমএ ফাউন্ডেশন অ্যাজ ইউজুয়াল সি এর মতন 10+2 মানে হায়ার সেকেন্ডারি পরে তোমরা অ্যাডমিশন নিয়ে সিএ ফাউন্ডেশন ক্লিয়ার করো, তারপরে ইন্টারমিডিয়েট সাথে সাথে গ্র্যাজুয়েশন, তার সাথে সাথে ফাইনাল, এবং সেটা কমপ্লিট করার পরে ফাইনাল করে আমি সিএম এর ভিডিওতে অলরেডি সেসব বিষয় নিয়ে আলোচনা করা আছে। এবং তারপরে দেখো আরেকটা কোর্স আছে লাস্ট, হোটেল ম্যানেজমেন্ট এন্ট্রান্স বা এনসিএইচ এমসিটি জি, মানে যেটা হোটেল ম্যানেজমেন্ট, এটার ক্ষেত্রে কিন্তু অল স্ট্রিম যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে যাও, হোটেল ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই প্রবেশিকা পরীক্ষা বা এই এন্ট্রান্স এক্সামটা দিতে হবে। এবং ভিডিওতে শেষে আমি শুরুতেও বলেছিলাম এবং এখনো বলে যাচ্ছি, প্রত্যেকটা কোর্সের মানে এন্ট্রান্স এক্সামের যে ইয়েগুলো লেখা আছে, যে নামগুলো লেখা আছে, সেই নাম নিয়ে কিন্তু তোমরা অবশ্যই ওয়েবসাইটে সবসময়ের জন্য খোঁজ খবর রাখো, যোগাযোগ রাখো, কখন ফর্ম বেরোচ্ছে, কখন তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কবে লাস্ট ডেট, কবে এক্সাম হবে, কোথায় কোথায় সিট আছে, মানে কি কি বিষয় আছে, কিভাবে হবে পরীক্ষাটা, কটা শিখতে হবে, ডিটেইলস কিন্তু তোমরা ওয়েবসাইটে সবসময়কার জন্য কিন্তু এই যারা এইচএস পাস করে মানে এইচএস পরীক্ষা দিয়েছো বা এইচএস রেজাল্ট বেরোবে এই সময় এখন থেকেই তোমরা সেইগুলো কিন্তু মানে নজরে রেখো ওয়েবসাইটের ক্ষেত্রে কখন কি বেরোবে, তাহলে কিন্তু তোমার সেই নির্দিষ্ট সময় ফর্ম ফিল আপ করে তোমরা এই অ্যাডমিশন টেস্টগুলো বা এন্ট্রান্স টেস্টগুলো বা প্রবেশিকা পরীক্ষাগুলো ঠিক সময় তোমরা দিতে পারবে, যার যেটা যে কোর্সটা পছন্দ। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর 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 শেয়ার করো। বিভিন্ন কোর্সের উপরে আমি এন্ট্রান্স মানে হায়ার সেকেন্ডারি পরে বিভিন্ন এন্ট্রান্সের উপরে সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম। টোটাল 14টা কোর্সের বিস্তারিত বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমাদের প্রত্যেকের কাছে, যারা সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে, ছাত্রীদের কাছে কিন্তু এটা ভীষণ মানে খুব একটা জরুরি একটা বিষয়, অবশ্যই মাথায় রাখবে এগুলো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং ভবিষ্যতে আরো এই ধরনের রিলেটেড ভিডিও পেতে, আরো অনেক কিছু পেতে অবশ্যই তোমাদের কি করতে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি সিএর ভিডিওটা আনবো এবং আরো অন্যান্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।